আপনি যদি চান আমারও ধন সম্পদ হোক, আমারও অনেক প্রপার্টি হোক, জায়গা জমি হোক, বিশেষ বিশেষ পজিশনে জায়গা হোক এবং প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক হয়ে যায়, প্রিয় দর্শক, এমন স্বপ্ন যদি থাকে, সমাজের বুকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে আমি বাঁচতে চাই, প্রিয় দর্শক, এই মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটি আপনি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার এই স্বপ্নকে পূরণ করে দেবেন, আপনার এই আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আসরের পূর্বে মাত্র 3 বার এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, কষ্ট করে এই মূল্যবান আমলটি আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওপরে আস্থা রাখুন, আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে অনেক বড় ধনশালী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করবেন এবং আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনার জায়গা হবে, আপনার জমিন হবে। এভাবে করে আপনি ইজ্জতের সঙ্গে দুনিয়ার বুকে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই অসাধারণ এবং এতটাই উপকারী, আপনি যদি ঋণের বালাতে, ঋণের মুসিবতে থাকেন, কিছুতেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, ইজ্জত নেই, সম্মান নেই এবং আপনি বাড়ি থেকে বার হলেই অপমানের শিকার হচ্ছেন এবং আপনার আত্মমর্যাদা চলে যাচ্ছে, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহম করবেন। আল্লাহ পাক এতটাই রহম করবেন, আপনার যত টাকার ঋণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই অসাধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটি করার সাথে সাথে তিনি দ্রুত তার ওপর রহমত নাজিল শুরু করে দেন। আর আল্লাহ পাকের রহমত এসে গেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা ঋণগ্রস্ত তারাই জানে এটি কত বড় বালা। প্রিয় দর্শক, ঋণ আপনার চোখ হতে পানি ঝরিয়ে দেবে, ঋণ আপনার সুখ নিদ্রাকে কেড়ে নেবে, আপনার জীবন যাপন, সুখে শান্তিতে জীবন যাপন করা হারাম করে দেবে। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে তিনি সতর্ক করেছেন যে তোমরা ঋণ হতে দূরে থেকো, তবে মজবুর হালতে এবং বিপদে ঋণ তুমি নিতে পারো, কিন্তু সেই ঋণ তোমাকে পরিশোধ করতে হবে, অন্যথায় দুনিয়ার বুকে বরকত লাভ করতে পারবে না এবং পরকালে তুমি পাকড়াও হয়ে যাবে। সুতরাং ঋণ হচ্ছে বড় বালা, ঋণ আমাদের পরিশোধ করতে হবে। অনেক সময় ঋণ পরিশোধ হয় না, কঠোর পরিশ্রম করার পরও কোনো সুরাহা মেলে না, কোনো রাস্তা পাওয়া যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ যত টাকার ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিভাবে পরিশোধ করবেন, কোন কৌশলে করবেন, কোন হিকমতে করবেন, সেটা আল্লাহ আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিনই তিনি ভালো জানেন। আমরা কিছুই বুঝতে পারবো না। আমাদের কাজ তেনার ওপরে আস্থা ভরসা রেখে আমল করা, তেনার ওপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আমল করা, দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থা করে দেবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই আমাকে ভয় করবে আমি তাদেরকে বিপদ হতে মুক্তি দেব,
চারিদিকে বিপদ, বিপদ হতে মুক্তির কোনো রাস্তা তার সামনে নেই। আল্লাহ পাক বলছেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দেব, অর্থাৎ আমি তাকে পরিপূর্ণরূপে সেই বিপদ, সেই মুসিবত হতে আমি বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক শুধু বিপদ হতে বাঁচাবেন না, ঋণের বিপদ হতে শুধু বাঁচাবেন না, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এমন জায়গা হতে রিজিক দিতে থাকব, আমি তাকে এমন জায়গা হতে টাকা পয়সা দৌলত খাজানা দেব যে সে কখনো জীবনে কল্পনা করতে পারেনি, কখনো ভাবতেও পারেনি। এমন একটি জায়গা, অপ্রত্যাশিত জায়গা হতে আমি তাকে মালামাল করব, তাকে রিজিক দিতে থাকব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারাই আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাকের উপরে আস্থা রাখে, বিপদে আপদে মুসিবতে অস্বস্তিকর পরিস্থিতিতে সংকটময় হালতে যারাই আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক বলছেন ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার উপরে তাওয়াক্কুল, ভরসা করে আমাদেরকে আমল করতে হবে। বাকি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ব্যবস্থা করে দেবেন, আমাদের পরিত্রাণ দেবেন, আমাদেরকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বান্দা তুমি নৈরাশ হয়েও না, তুমি ঘাবড়ে যেও না, তুমি আমার দরবার ত্যাগ করো না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না, আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন আমার কাছে দোয়া করবে, তুমি যখন আমার দরবারে আসবে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি দান করব, অর্থাৎ রহমতের বৃষ্টি দান করব। এই রহমতের বৃষ্টিতে তোমাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি সর্বক্ষেত্রে পানির কতটা প্রয়োজন। আবার এই পানি যখন বেশি হয়ে যায় তখন বিপদ ঘটে যায়। আল্লাহ পাক বলছেন, আমি যে পানিটা দেব সেটা হবে তোমাদের উপকারের পানি এবং রহমতের পানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব, নেক সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। যে নেক সন্তান তোমাদের বাধ্য হবে, তোমাদের সম্মানকে বৃদ্ধি করবে, তোমাদের মুখকে উজ্জ্বল করে দেবে এবং তোমাদের সাহায্যকারী হবে, এমন নেক সন্তান আমি তোমাদেরকে দেব। শুধু তাই নয়, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য বাগান বানিয়ে দেব, তোমাদের জন্য আমি নদ নদী জারি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, এই পার্থিব জীবনে আমি তোমাদেরকে সব দিক হতে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের মানুষেরা, এলাকার মানুষেরা যদি ঈমান নিয়ে আসতো আর আল্লাহ পাককে যদি ভয় করত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের বরকতের দরজা তার জন্য আল্লাহ পাক খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে ভরসা রেখে এবং আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে আপনি আমলটি করুন, আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বপ্নকে, আপনার ইচ্ছাকে, আশাকে পূরণ করবেনই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মান দেবেন, এত ইজ্জত দেবেন, আপনি মাথা উঁচু করে আপনি সমাজে চলতে পারবেন, বসবাস করতে পারবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তিপূর্ণ জীবন, সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই পার্থিব জীবনে যাবতীয় নিয়ামত দিয়ে আপনাকে মালামাল
করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি করতে পারলে আল্লাহ পাক দ্রুত তার প্রতি রহমশীল হয়ে যান, তার প্রতি দয়াশীল হয়ে যান। আর আল্লাহ পাক যে বান্দার ওপর রহমশীল হয়ে যান, দয়াশীল হয়ে যান, সেই বান্দার আর কিসের প্রয়োজন? সেই বান্দা তো মালামাল হয়ে যায়, সেই বান্দা তো আল্লাহ সুবহানাহু তাআলার অনেক নৈকট্যশীল হয়ে যায় এবং তার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক তা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যাবতীয় অশান্তি, কলহ, বিবাদ হতে সে একেবারে নিরাপদ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে এই মূল্যবান দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আমলটি আমাদেরকে করতে হবে আসরের পূর্বে, অর্থাৎ আসরের যে 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজের পূর্বে আমাদেরকে এই মূল্যবান আমলটি করতে হবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি মসজিদেও করতে পারেন, আর যারা আমার মা এবং বোনেরা আছেন তিনারা বাড়িতে করবেন। তো প্রিয় দর্শক, যখন আপনি আমলটি শুরু করবেন, সর্বপ্রথম নামাজের পাটি আপনি বিছাবেন। বিছানোর পর সর্বপ্রথম আপনি নামাজ আদায় করবেন। আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে আপনি নামাজ আদায় করবেন। যদি সময় থাকে 4 রাকাত পড়বেন, সময় যদি অল্প থাকে তাহলে আপনি 2 রাকাত পড়বেন। এটি আপনার ওপরে নির্ভর করছে। আপনি যদি দেখেন সময় স্বল্প তাহলে আপনি 2 রাকাত পড়বেন, আর যদি সময় অনেকটা থাকে তাহলে 4 রাকাত পড়ে নেবেন। এই 4 রাকাত নামাজের নিয়ত হবে সুন্নতের। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি। এইভাবে করে আপনি বাংলা নিয়ত করবেন। বাংলা নিয়ত হয়ে গেলে আপনি তাকবীরে তাহরিমা পড়ে আপনি হাত বেঁধে নেবেন। যেভাবে নামাজ আদায় করতে হয় আপনি অনুরূপ সেইভাবেই নামাজটি শেষ করবেন, সম্পন্ন করবেন। আপনার যে সূরা পড়ার ইচ্ছা বা ভালো লাগে সেই সূরা পড়েই আপনি নামাজ সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, আপনি যদি 4 রাকাত পড়েন তাহলে 4 রাকাতেই আপনি সূরা ফাতিহার পর সূরা পড়বেন, কেননা সুন্নত নামাজে হার রাকাতেই সূরা ফাতিহার পর সূরা পড়তে হয়। প্রিয় দর্শক, তো আপনি 4 রাকাত পড়লে 4 রাকাতেই আপনি সূরা ফাতিহার পর একটি সূরা পড়বেন আপনার পছন্দ মতো। এরপর আপনি যখন নামাজ শেষ করবেন, 2 দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পর আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। 3 বার হয়ে গেলে একবার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম। এবার আপনি মূল দোয়াটি মাত্র 3 বার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমল হয়ে গেলে আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনার আমল সম্পন্ন হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, এই আমলটি যারা করবে, আসরের পূর্বে 4 রাকাত নামাজ যারা পড়বে, আর এই নামাজের পর যে দোয়াটি আমি আপনাদেরকে বললাম, এই দোয়াটি যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত তার উপরে নাজিল করবেন, যে রহমত তার জন্য কাফি হয়ে যাবে, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সব কিছু অর্থাৎ সকল বিপদ মুসিবত হতে নাজাতের জন্য
যথেষ্ট হয়ে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন রহমত আল্লাহ পাক আপনার উপরে নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এভাবে করে হার হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অভাব মুক্ত রাখেন, অবস্থাকে সচ্ছল বানিয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক কাজে কামিয়াবি দান করেন। তিনার হুকুম আহকাম পালনে আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের জন্য সহজ করে দেন, তৌফিক সুযোগ যেন আমাদেরকে বেশি বেশি দান করেন। পরকালের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কামিয়াবি দান করেন এবং জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।